নরওয়ের সাথে আমাদের ম্যাচটা একটু জটিল হতে যাচ্ছে। কেন জটিল হতে যাচ্ছে সেটা যদি কারণ বলি, আমরা দেখছি ভাই যে রাউন্ড অফ 32 কি কাহিনী হয়েছে, এবং আর্জেন্টিনাকে কেপ ভার্দে কি একটা টাফ টাইম দিছে। সো কোন দল যে আসলে ইজিলি জিততে দিবে না এটা কিন্তু ক্লিয়ার। সো নরওয়ের সাথে আমাদের কিন্তু একটা কঠিন ফাইট হবে। তো একটা জিনিস আমরা চাই, ভাই ফাইট হোক যাই হোক কঠিন হোক, বাট ব্রাজিল 90 মিনিটেই ম্যাচটা শেষ করে ফেলো। বিকজ আজকে আর্জেন্টিনা প্লেয়ারদের দেখছি শেষ সময়, বিশেষ করে 70 মিনিট প্লাস 80 মিনিটে যে তারা অনেক ক্লান্ত হয়ে গেছিল, সেখানে 120 মিনিট ভাই ওরা একটা প্লেয়ার মনে হয় যে ইনজুরিতে পড়ার জন্য এই আমেরিকার মাঠে খেলাটা আসলে একটা ম্যাচ এনাফ। সো সেইখানটাতে আপনারা নেইমারকে কিভাবে শুরুর একাদশে চান বলেন তো? একটা ফিট প্লেয়ারও 190 মিনিট এখানে 90 মিনিট খেলতে পারবে না, সেটা ক্লিয়ার কিনা? যাই হোক, মূল আলোচনাতে আসি। কার্লো আনচেলত্তি আমরা দেখতেছি যে গতকালকের আগের অনুশীলনে দানিলো সান্তোসকে মিডে ইউজ করছে, এবং সেখানে পাকেতার যেহেতু বিশ্বকাপ থেকে মোটামুটি ছিটকে গেছে, এবং গতকালকে দেখলাম মার্টিনেলিকে শুরু করাইলো। এখন মূলত আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে নরওয়ে মিডফিল্ড ডোমিনেটিং একটা টিম। ওডেগার্ড, প্যাট্রিক্স বার্গ এবং বিশেষ করে লেফট উইং এ যে খেলবে অ্যান্টোনিও নুসা, এই তিনজনের একটা বিশাল একটা কমিউনিকেশন আছে। এই কমিউনিকেশনটা আসলে বিল্ড আপ হচ্ছে একদম একদম মনে ক্রাস বরাবর ডিবক্সের আশেপাশে সরলত এবং হালান্ডের কাছে। এখন চিন্তা করেন, যদি মিডফিল্ডে ব্রাজিল তাদেরকে আসলে আটকাইতে না পারে, অর্থাৎ সংযোগ পথ ক্রোয়াসের যে পথগুলো আটকাইতে না পারে, তাহলে প্রবলেম। তো মার্টিনেলি একজন অ্যাটাকার, সো একজন মিডফিল্ডার লাগবে, প্রপার মিডফিল্ডার, যে কিনা এই ওডেগার্ড, তার সাথে হচ্ছে অ্যান্টোনিও নুসা এবং প্যাট্রিক্স বার্গকে আটকাতে পারে। এই জন্য আসলে ব্রাজিলের মিডফিল্ডটাকে শক্তিশালী করার জন্য এমনিতে ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো আছেই। আমি মনে করি এই জায়গাটাই দানিলোর চেয়ে ফার বেটার হতো এডারসন থাকলে। এখন কার্লো আনচেলত্তি হয়তোবা গতকালকে আমরা দেখছি যে মার্টিনেলিকে ইউজ করছে, কারণ কি জানেন? কারণ হচ্ছে মার্টিনেলিকে তো আর একটু ইউজ করে নিল। মার্টিনেলিকে শুরু করার বিষয়টা এমন না, আমার কাছে মনে হয় না যে কার্লো মার্টিনেলিকে দিয়ে শুরু করাবে একটা মিডফিল্ডার বাদ দেখে, এটা ইম্পসিবল, এটা কোনোভাবে হবে না। বাট তার আগে একটু টেস্ট করে নিল যে মার্টিনেলি আর একটু যেন মার্টিনেলিকে হয়তো নেক্সট ম্যাচে খুব দ্রুত নামানোর একটা প্ল্যান আছে, এবং নেইমারকে দ্রুত নামানোর একটা প্ল্যান আছে। তো গতকালকের অনুশীলনে আসলে ব্রাজিলের যে অ্যাটাক লাইন আপটা ছিল সেটা হচ্ছে 4-2-2 এইভাবে করে আসলে খেলছে। সেখানে ডিফেন্সে লেফটে ডগলাস সান্তোস, রাইটে আসলে কেন কার্লো দানিলোকে দিয়ে বারবার ইউজ করতেছে, সম্ভবত দানিলোর উপরে আসলে ভরসা রাখতে যাচ্ছে, আস্থা রাখতে যাচ্ছে কার্লো আনচেলত্তি, যে ভুল করছে ওকে ফাইন, নেক্সট আর ভুলগুলো করবা না। অর্থাৎ একটা ব্যক্তি যদি একটা মৌকা পায়, ভুল করার পর একটা মৌকা পায়, তখন কিন্তু সেই ভুলটাকে শুধরে দিতে পারে। সম্ভবত দানিলোকে আর কার্লো সেই ভরসাটা দিছে। সেন্টারে গ্যাব্রিয়েল এবং মার্কিনোস, গ্যাব্রিয়েলের এখানটাতে হালান্ডের নজরদারিতে থাকবে, হালান্ডে নজরদারি করার জন্য গ্যাব্রিয়েল মাগালেস বেস্ট অপশন, কোনো সন্দেহ নেই। প্রিমিয়ার লিগে আমরা দেখছি দুজনের ব্যাটেলটা। মিডে ডাবল পিভট হিসেবে ক্যাসেমিরো, ব্রুনোকে গতকালকে ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে আমরা দেখছি যে ম্যাথুস কুনহা, ভিনি এবং তার সাথে হচ্ছে মার্টিনেলি, তার সাথে হচ্ছে রায়ান। এটা হচ্ছে 4-2-2 ফরমেশনে খেলছে। যদিও এটা সম্ভবত আমার কাছে মনে হয় না যে নরওয়ের সাথে কার্লো এটা শুরু করবে। প্রত্যেকটা প্লেয়ারকে একটু রোটেশন করতেছে, একটু সফল করে দেখতেছে যে প্রত্যেকটা প্লেয়ার রেডি কিনা। নিখুঁত প্ল্যান তো কার্লো মাঠেই প্রয়োগ করবে, কারণ এটা এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নাই। এটা নকআউট স্টেজ, এবং কার্লো আনচেলত্তি এরকম নকআউট স্টেজের অহরহ ম্যাচ জয়ের রেকর্ড আছে, এবং নকআউটের বস বলাই কার্লো আনচেলত্তিকে। সো হোপফুলি আপনারা ভরসা রাখতে পারেন, কার্লো যে একাদশী নিয়ে প্র্যাকটিস করাক না কেন তার কাছে ক্লিয়ার, তার মুভমেন্ট ক্লিয়ার, যে আসলে নরওয়ের সাথে কোন একাদশ মাঠে নামবে এবং কে কখন চেঞ্জ হবে। সো হোপফুলি যে প্র্যাকটিস অনুশীলনে যে প্লেয়ারদেরকে কার্লো ইউজ করুক না করুক, সেটা হয়তো বা সেটা কার্লোর একটা ফিলোসফি, বাট মূল প্ল্যানটা কিন্তু এক্সিকিউশন হবে ম্যাচে। তো হতাশ হওয়ার কিচ্ছু নাই। নরওয়ের সাথে আমি মনে করি একটু টাফ হইলেও ম্যাচ জিতবো, এবং সেটা যেন জিতে অন্তত 90 মিনিটের ভিতরে। প্লেয়াররা অতিরিক্ত না খেলে, আসলে অতিরিক্ত খেলে আসলে কোনো ইনজুরি না পড়ে যায়, এটা হচ্ছে আমাদের বড় কথা। কারণ ইনজুরি বললে খুবই সমস্যা, কারণ
বর্তমান টিমটা ইনজুরিতে জর্জরিত। সো ব্রাজিলকে নিয়ে টেনশন করার কিছু নাই, হোপফুলি আরামসে জিতবো আমরা ইনশাআল্লাহ। আপনাদের মতামত কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।